প্রকল্পের জন্য পরামর্শ লাগবে, আর তাতেই খরচ করা হবে 231 কোটি টাকা। কেন এত টাকা খরচ করে পরামর্শক লাগবে তা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। জানা যায়, দীর্ঘ সময় ঝুলে থাকার পর বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেললাইন নির্মাণের প্রকল্পটির দ্বিতীয় সংশোধনীর উদ্যোগ নেওয়া হয়েছে। আর সেই প্রকল্পেই ঘটেছে এমন ঘটনা। প্রকল্পের নথিপত্রে দেখা যায়, প্রকল্প বাস্তবায়নের মূল অনুমোদনের সময় পরামর্শক ব্যয় ধরা হয়েছিল 68 কোটি 40 লাখ টাকা, কিন্তু পরবর্তীতে তা থেকে 163 কোটি 77 লাখ টাকা বাড়িয়ে মোট বরাদ্দ ধরা হয়েছে 231 কোটি 17 লাখ টাকা। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আগামীর সময়। এ বিষয়ে জানতে চাইলে প্রকল্প পরিচালক মোহাম্মদ আবু জাফর মিয়া দৈনিকটিকে বলেন, বিশ্বব্যাংক, এডিবি সহ উন্নয়ন সহযোগীদের স্ট্যান্ডার্ড মেনে পরামর্শক খাতে এই টাকার প্রস্তাব করা হয়েছে, কারণ আমরা চাই মানের ক্ষেত্রে যাতে কোনো কমতি না হয়। তবে কাল পিএসসি সভায় আলোচনা হবে, এরপর এই খাতের ব্যয় পর্যালোচনা করে যতটা কমানো যায় তা কমানো হবে। সূত্র বলছে, বৃহস্পতিবার পিএসসি সভায় পরামর্শকের জন্য অতিরিক্ত ব্যয় নির্ধারণ সহ বিভিন্ন বিষয়ে প্রশ্নের মুখে পড়তে পারেন প্রকল্প সংশ্লিষ্টরা।